আহারে, এই মাটি কেমন করা হইয়া গেছে, ঘাইমা মরতাছি, তাও ঠিক মতো মাটি কাটতাছে না। সৃষ্টিকর্তা আজ যদি একটু বৃষ্টি দিত তাইলে কতই না ভালো হইতো। আরে ওইটা কি রে? কেদা পানির মধ্যে এমন চকচকানি, মনে হইতাছে কেউ রূপা ফালাইয়া রাইখা গেছে। আরে বাহ, এইটা যে মাছ, ইলিশের মতো দেখতাছি। এই খাদের মধ্যে ইলিশ কেমনে আইলো? নদী তো অনেক দূরে। হায় হায়, মাছের তো দেখতাছি মুখও নড়তাছে। আমি ভুল দেখতাছি নাকি? তুমি ভয় পেও না সিধু, আমি কোনো সাধারণ মাছ না, আমি অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ মাছ। কেডাই কইল এই কথা? আমার নাম ধরে কেডাই ডাকলো? কথা আমি বলেছি, তুমি আমার দিকে তাকাও, আমি যে শান্তিপ্রাপ্ত ইলিশ। আরে আরে, আজব তো, মাছে দেখি কথাও কয়। আরে আমি স্বপ্ন দেখতাছি নাকি? না, এটা স্বপ্ন নয়, আমি বহুদিন ধরে এই খাদে বন্দি। একটা বড় ভুল করেছিলাম আমি, এক সাধু বাবাকে অপমান করেছিলাম, সেই দোষে আজ আমি এই খাদে পড়ছি। না খাইয়া আমার মাথা হয়তো খারাপ হইয়া গেছে, তাই এই সব ভুল ভাল দেখতেছি আমি। না সিধু, না, তুমি ভুল দেখোনি, আমাকে তুমি বিশ্বাস করো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা, মা, এইটুকু ভাত খাইয়া আমার পেট ভরে নাই মা, আমারে আরেক চামচ ভাত দিবা? তরে আর ভাত কই থেকে দিমু রে মা, হাড়ির তলায় অল্প একটু ভাত আছে, ওইটা তোর বাপের লাইগা রাখছি। বাবা আমারে না দিয়া নিজে খাইবো? তোমার এটা মনে হয় মা? আমি জানি বাবা ওইটা আমারই দিয়া দিব। এইটুকু ভাত দিয়া কি আর সংসার চলে? প্রতিদিন একই হাল। আরে আমার রানীমা দেখতাছি আজ সকাল সকাল উইটা পড়ছে, আবার চিল্লা পাল্লাও করতেছে। কি হইছে রে মা, কি হইছে? বাবা আমি পেট ভইরা ভাত খাইতে চাই, মা তোমার লাইগা ভাত রাইখা দিছে, আমি না খাইয়া খিদায় কষ্ট করলে তুমি কি ওই ভাত খাইবা বাবা? তুই খা রে মা, খা, আমি পরে খামু। মাঠে গেলে কেউ না কেউ আমার একটু ভাত খাইতে দিবই দিব, আমি জানি রে। খেটা দিব? এখন কারো ঘরেই ভাত নাই, সারাটা দিন না খাইয়া থাকবা, তাও তোমার মুখে সব সময় হাসি দেখি, বুঝি না কেমনে কি? হাসি খুশি না থাকলে মনটা তো মইরা যাব গিন্নি। আমি জানি একদিন আমাগো ভাগ্য ঘুরবো, এই ভাঙা ঘরেও সুখ আইব গো গিন্নি। আসো বইসা পড়ো, সবাই ভাগ কইরা খাই, তুমি আমি আর রানী। আজ যতটুকু আছে এইটুকু দিয়াই কাম চালাইয়া নিতে হইব। আমি পরে খামু গিন্নি, আগে রানী খাইক। ওর পেট খালি থাকলে আমার মাঠের কামে মনই লাগবো না। আচ্ছা বাবা, তুমি কি চা খাও না? চা? ঘরে চাইল কিনার পয়সা নাই, আবার চা? তোর হাসি আমার চা রে মা। আজ আবার মাঠে যাবে নাকি? কাল যে কইছিলা তোমার শরীরটা ভালো লাগতাছে না, মাঠে নাকি যাইবা না তুমি? না যাই আর উপায় কি গিন্নি, কাম না করলে খামু কি কও?
তোমরা দুইজন সাবধানে থাইকো, আমি চললাম গো গিন্নি। সন্ধ্যায় কিছু না কিছু আনমু, বুঝলা? আচ্ছা যাও, সাবধানে কাম করো, আর শরীরটা বেশি খারাপ লাগলে বাড়ি চইলা এসো। আরে সিধু, তুই এই শরীর লইয়াও মাঠে যাইতাছ? তোর কপালে তো সোনা ফলবো রে। তোর যা কথা, ঠিক মতো খাইতেই পারি না, আবার সোনা। কবে দেখবি মাথায় আকাশ ভাঙ্গা পড়বো। সত্যি কইস, তুই এত কথা জানোস কেমনে রে? হাসিস না রে ভাই, হাসিস না। মনটার মধ্যে সারাক্ষণ কেমন জানি ভারী ভারী লাগে। ঘরে ভাত নাই, রানী কান্দে, মিথিলা চিন্তা করে। আমি সারাক্ষণ ভাবি কবে ওগরে একটু শান্তিতে রাখতে পারুম। এই দুনিয়াতে শান্তি গরিবের কপালে নাই রে। তুই মন খারাপ করিস না, তুই তো খুব পরিশ্রম করস। সৃষ্টিকর্তা তরে একদিন ভালো কিছু দিব, দেখিস। হরে ভাই, কষ্ট যতই হোক আশা ছাড়ি নাই ভাই। আমি বিশ্বাস করি একদিন না একদিন ভাগ্য ঘুরবই ঘুরব। তোর মনটা খুব ভালা রে, সবাই নিজেরটা দেখে, তুই অন্যের কথা চিন্তা করস। গত সপ্তাহেই তো দেখলাম নিজে ভাত না খাইয়া বৃদ্ধ পঞ্চানন কাকারে দিয়া দিলি। হরে, বুড়া মানুষটা ওই দিন না খাইয়া সারাদিন খেতে কাম করতেছিল। তারে রাই খায়া একা কেমনে খাই ক? তাই উনারে ভাত দিলাম। আমি একদিন না খাইলে তোর মরুম না। তুই সত্যিই খুব ভালো মানুষ রে, কিন্তু এই দুনিয়ায় সবাই তোর মতো এমন কইরা ভাবে না রে সিধু, কেউই ভাবে না। সৃষ্টিকর্তা আমার দিন ফেরাইলে আমরা দুই বন্ধু আমার দোতলার ছাদে বইসা চা খাইতাম। ঠিক আছে, সেই দিন আহুক, আমি তোর দোতলায় গিয়া চা খামু, আর তখন তুই বিলেও মাছ ধরবি না। মাছ ধরতে না পারলে আমি শান্তি পাই না রে ভাই। মাঝে মাঝে তো ইচ্ছা করে বিলের মধ্যেখানে যাই, দেহি কপালে একটা বড় মাছ পাই কিনা। ভাগ্য যদি সহায় হয় তাইলে হয়তো ভালা মাছ পাবি, বুঝলি? আজ দিনটা কেমন জানি ভালা মনে হইতেছে রে ভাই। মনে হইতেছে কিছু একটা আলাদা কাহিনী ঘটবই ঘটব। আলাদা হইব তোর মাথা। আহারে, এই মাটি কেমন করা হইয়া গেছে, ঘাইমা মরতাছি, তাও ঠিক মতো মাটি কাটতাছে না। সৃষ্টিকর্তা আজ যদি একটু বৃষ্টি দিত তাইলে কতই না ভালো হইতো। আরে ওইটা কি রে? কেদা পানির মধ্যে এমন চকচকানি, মনে হইতাছে কেউ রূপা ফালাইয়া রাইখা গেছে। আরে বাহ, এইটা যে মাছ, ইলিশের মতো দেখতাছি। এই খাদের মধ্যে ইলিশ কেমনে আইলো? নদী তো অনেক দূরে। হায় হায়, মাছের তো দেখতাছি মুখও নড়তাছে। আমি ভুল দেখতাছি নাকি? তুমি ভয় পেও না সিধু, আমি কোনো সাধারণ মাছ না, আমি অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ মাছ। ক্যাডাই কইলো এই কথা? আমার নাম ধরে ক্যাডাই ডাকলো? কথা আমি বলেছি, তুমি আমার দিকে তাকাও। আমি যে শান্তিপ্রাপ্ত ইলিশ। আরে আরে, আজব তো, মাছে দেখি কথাও কয়। আরে আমি স্বপ্ন দেখতাছি নাকি? না, এটা স্বপ্ন নয়। আমি বহুদিন ধরে এই খাদে বন্দি। একটা বড় ভুল করেছিলাম আমি। এক সাধু বাবাকে অপমান করেছিলাম। সেই দোষে আজ আমি এই খাদে পড়ছি।
না খাইয়া আমার মাথা হয়তো খারাপ হইয়া গেছে, তাই এই সব ভুলভাল দেখতেছি আমি। না সিধু, না, তুমি ভুল দেখোনি, আমাকে তুমি বিশ্বাস করো। তুমি ভয় পেও না সিধু, তুমি ভয় পেও না। আমি কোনো সাধারণ মাছ না। এক সাধু বাবার অভিশাপে আমি এই খাদের মধ্যে বন্দী হয়ে আছি বহুদিন ধরে। সাধু বাবার অভিশাপ? কিন্তু তুমি তো একটা মাছ, তোমারে সাধু বাবা কেন অভিশাপ দিছে? আমি আগে মানুষই ছিলাম, ধনবান আর অহংকারী। একদিন নদীর ধারে এক সাধু বাবা আমার কাছে একটু সাহায্য চাইছিল। আমি হাসতে হাসতে তাকে অপমান করেছিলাম। আমার কথা অপমানে উনি রেগে আমাকে অভিশাপ দিয়েছিলেন। আমার অহংকারেই নাকি আমার পতন হবে, আমি নাকি মাছ হয়ে যাব। আর সেই থেকে আজ আমি এই অবস্থায় আছি। হাই রে কপাল, তাইলে তুমি আসলে মানুষ, এখন মাছ হয়ে আছো? হ্যাঁ সিধু, তারপর সেই সাধু বলেছিল, যেদিন কোনো সৎ মানুষ তোর জন্য আমার কাছে প্রার্থনা করবে, সেই দিনই তুই মুক্তি পাবি। আমি সেই দিনটার অপেক্ষায় আছি। এই কাদা, এই একলা খাত আমার আর সহ্য হচ্ছে না, কারাগারের মতো লাগছে আমার। আহারে, তোমার কণ্ঠে কষ্টের কথা হই না, আমার মনটা খারাপ হইয়া গেল। তুমি পাপ করছো ঠিকই, কিন্তু তোমার এই অনুশোচনা সত্যি। আমি জানি আমার এই শাস্তি আমার প্রাপ্য, কিন্তু এই কাদা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সিধু। তুমি যদি মনুষ্যত্বের দয়া দেখাতে পারো আর ওই সাধু বাবাকে খুঁজে আমার কথা বলো, তাহলে আমি তোমাকে অনেক আশীর্বাদ করব। ঠিক আছে, আমি সাধু বাবারে খুঁজা বাইর করুম। তোমার এই দুঃখের কথা আমি সাধু বাবারে না কইলে আমার মন শান্তি পাইব না। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক সিধু। আমি জানতাম কোনো না কোনো দিন এমন একজন মানুষ আসবে আসবে, তার দয়ায় আমার সব পাপ ধুয়ে যাবে। জ্যাম নেই হোক, আমি সাধু বাবারে খুঁজা বাইর করুম। তুমি চিন্তা কইরো না মাছ ভাই, আমি তো আছি, তুমি কোনো চিন্তা কইরো না। আরে সিধু, মুখটা এমন ভার কইরা আসত কেন রে? কেউ তোরে গালি দিছে নাকি? না রে ভাই, কেউ কিছু কয় নাই, কিন্তু আজ এমন কিছু দেখছি সেইটা দেখে আমার মনের মধ্যে শান্তি লাগতাছে না। কেন রে, কি দেখছত? ভূত দেখছত নাকি? না রে ভাই, এইটা ফাইজলামির মতো বিষয় না। আজ ওই খাদের পানির মধ্যে এক ইলিশ মাছ আমার লগে কথা কইছে। আমার নিজের চোখে দেখছি, কথা কইছি আমি। সিধু রে, তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে রে। তুই পাগলের ডাক্তার দেখা। মাছ আবার কথা কয় নাকি? তাইলে তো কয়দিন পর গরু কবিতা পড়বো আর হাঁস গান গাইব রে। আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু মাছটা কাঁদতেছিল রে ভাই, কাঁদতেছিল। কইতেছিল এক সাধু বাবার অভিশাপে নাকি সে এই খাদে বন্দী হইয়া গেছে। আমি তার মুক্তির কথা শুনছি নিজের কানে। ঠিক আছে, যদি এই ঘটনা সত্যি হয় তাইলে তুই কি করবি? সাধু বাবারে খুঁজবি? হ, খুঁজমই তো। ওই সাধু বাবার লগে দেখা করা খুবই দরকার। ওই মাছের চোখের দিকে তাকাইছিলাম ভাই, আর কষ্টে আমার মনটা খারাপ হইয়া গেছে রে ভাই। আই সিধু, তুই পাগল হইছত নাকি রে? একটা মাছের কথা বিশ্বাস কইরা সাধু বাবারে খুঁজবি? ওইটা আসলেই মাছ নাকি কোনো ভূত মাছের রূপ ধইরা রইছে কেডাই জানে? না রে, ও কোনো ভূত না, আমি ওরে বিশ্বাস করি। ও মানুষ আছিল, পাপ কইরা অভিশাপে এমন মাছ হইয়া গেছে। এমন কষ্টের কথা শুই না চুপ কইরা থাকা পাপ রে ভাই, পাপ। ঠিক আছে, তুই যেহেতু তারে বিশ্বাস করছ, তখন আমি তরে আর আটকামু না। কিন্তু সাধু বাবারে খুঁজবি কই?
আমাগো গ্যারামে কোনো সাধু বাবা আছে বইলা তো কোনোদিন শুনিও নাই। অনেক আগে শুনছিলাম পূর্ব পাড়ার বট গাছের নিচে নাকি এক সাধু থাকেন, সবাই তারে গঙ্গারাম বাবা বইলা ডাকে। ওই সাধু বাবার অনেক শক্তি, হয়তো উনি সেই সাধু। আচ্ছা, কাল সকালে চল, একসাথে যাই, কি কস? তাইলে তো খুব ভালো হইব, তুই সাথে থাকলে মনে একটু সাহস পাই ভাই। চল কাইলে এক লগেই যাই, চেষ্টা কইরে দেখি মাস্টারে মুক্তকরণ যায় কিনা। ঠিক আছে, যদি সত্যি সাধু বাবা থাকেন তাইলে উনারে কবি উনি জানি একটু আমার দিকে সুদৃষ্টি দেয়, আমার ধানের জমিতে যেন সোনা ফলে। তোর এই ফাইজলামি করার অভ্যাস আর গেল না রে। এই সেই জায়গা হইব মনে হয়। মাছ কইছিল বট গাছের নিচেই নাকি সাধু বাবা থাকেন। হাই সৃষ্টিকর্তা, সত্যি যদি উনি থাকেন তাইলে আজ একটা পথ খুইলে দিও। ওই তো সাধু বাবা, চল যাই যাই চল। প্রণাম বাবা, আমি এক গরিব কৃষক, আপনার কাছে একটা আর্জি লই আইছি, আমার একটু সময় দেবেন? বল বাপু, কি কারণে আমার কাছে এসেছিস? বাবা, আপনি হয়তো আমার কথা হইনা হাসবেন, কিন্তু আমি এমন কিছু দেখছি যেইটা কোনো মানুষ বিশ্বাস করব না। সত্য কথা কেউ তাড়াতাড়ি বিশ্বাস করে না বাপু। তুই বল, কি দেখেছিস তুই? আমি গতকাল মাঠে কাজ করতে গেছিলাম, খাদের মধ্যে দেখলাম এক রূপালী ইলিশ মাছ। কাছে গিয়া দেখি ও কথা কয়। প্রথমে ভয় পাইয়া গেছিলাম, কিন্তু পরে ওর লগে কথা কইয়া বুঝলাম ওর মনে অনেক কষ্ট, ওর কণ্ঠে কান্না ছিল বাবা। তারপর মাছটা কইল আমি আগে মানুষ আছিলাম, অহংকারে এক সাধু বাবারে অপমান করছিলাম, উনি অভিশাপ দিয়ে আমারে মাছ বানাই দিছে। তারপরে কইল যদি কোনো সৎ মানুষ আমার হইয়া প্রার্থনা করে তবেই আমি মুক্তি পামু। আমি ভাবলাম সেই সাধু বাবা হয়তো আপনি, তাই আপনার কাছে আইছি। আহা বাপু, সময়ের বিচার বড় ন্যায্য। ও যে পাপ করেছিল তার শাস্তিও ঠিকই পেয়েছে, কিন্তু তুমি, তোমার মন যে এত মায়ায় ভরা এটা তো আমি আগে বুঝিনি। এই মায়াই তো বড় শক্তি। বাবা, আমি গরিব মানুষ, আপনারে দেবার মতো আমার কিছুই নাই, কিন্তু ওই মাছটার চোখে যে অনুতাপ দেখছি তাতে আমার মন গইলা গেছে। আপনি যদি পারেন ওরে ক্ষমা করেন বাবা। তোর মায়ার শক্তি বড় রে, যা, আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে তুই নদীর জলে রেখে আয়, 1 মাস পর ও মানুষ রূপ নেবে। আপনারে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমি এখনই গিয়া মাস্টারে খবর দিমু। যা বাপু, তোর মন যেহেতু নির্মল, ওর মুক্তির পথ তুই খুললি। আর সারা জীবন মনে রাখবি, দয়া করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। এর থেকে বড় ধর্ম আর কিছুই নেই এই পৃথিবীতে। অবশেষে এখন মনটা কেমন হালকা লাগতাছে। সাধু বাবা যেইভাবে আশীর্বাদ করলেন তাতে মনে হইতাছে সত্যি আজ ভালো কিছু হইব। মাছ ভাই, ও মাছ ভাই,
তুমি কই গেলা? আমি আইছি তো, খুশির খবর লই আইছি। সিধু, তুমি এসেছো? তুমি কি গিয়েছিলে সেই সাধু বাবার কাছে? উনি কি আমার ব্যাপারে কিছু বললেন? আরে একটু সবুর করো, সব কইতাছি। মাস ভাই, আমি গেছিলাম। সাধু বাবা আমার সব কথা শুনছেন, অনেকক্ষণ চুপচাপ আছিলেন। তারপর কইলেন, তোর মায়ার শক্তি বড় রে, আমি মাস্টারে ক্ষমা করলাম, যা। তুমি সত্যিই খুব ভালো মানুষ, বড় ভালো মানুষ। আমি তো ভেবেছিলাম আমার হয়তো আর কোনো মুক্তি নেই। তুমি আজ আমার জীবন ফিরিয়ে দিলে সিধু। আমি কিছুই করি নাই ভাই, তুমি অনুতপ্ত হইছিলা, সেইটাই তোমার শক্তি। আমি শুধু তোমারে খবরটা পৌঁছাইয়া দিছি, এখন তুমি মুক্ত। তুমি জানো না সিধু, আমি কতদিন এই কাদায় পচেছিলাম, প্রতি মুহূর্তে নিজের পাপের শাস্তিতে ভুগছিলাম। আজ আমার বুকটা হালকা হয়ে গেছে। আমি সাধু বাবার কাছে ক্ষমা পেয়েছি, সব তোমার জন্যই। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক ভাই। এখন তুমি নদীতে ফিরে যাও। এইখানকার জল তোমার লাইগা না, আর 1 মাস পর তুমি আবার মানুষ রূপ পাইবা। আমি যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলি। তোমার মতো মন এই দুনিয়ায় খুব কম মানুষের আছে। তুমি গরিব হলেও ধনী মানুষের চাইতেও তোমার মন বড়। মনে রেখো, তোমার এই দয়া তোমার ভাগ্য বদলানোর কারণ হবে। এই পোড়া কপালে যা আছে তাই হইব রে ভাই। আমি শুধু চাই সবাই শান্তিতে থাক। এইবার শেষ কাজটা করলেই মুক্তি পাইব। সাধু বাবা কইতেছিলেন, ওরে নদীতে ছাইরা দিলে ঠিক 1 মাস পর ও আবার মানুষের রূপ পাইব। যাই যাই, ওরে নদীতে ছাইরা দিয়ে আসি। সিধু ভাই, তুমি সত্যি আমাকে নদীতে ছাড়বে? আমি আবার মুক্ত হব? ভাই, এইটাই তোমার মুক্তির জায়গা। আপাতত এই নদীতে তোমার ঘর, তুমি এইখানে তোমার নতুন জীবন পাইবা। জানো সিধু, আমি প্রতিদিন ভাবতাম কেউ কি আসবে আমাকে উদ্ধার করতে। প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম, অবশেষে তুমি এলে। মনুষ্যত্বে ভরা তোমার এই হাত দিয়ে আমি মুক্তি পাচ্ছি। আমি কিছুই করি নাই ভাই, আমি শুধু হকগোলের ভালা চাই, আর কিছুই না ভাই। তুমি জানো না, তোমার এই দয়া তোমার জীবনে পরিবর্তন করে দেবে। সিধু ভাই, সৃষ্টিকর্তা তোমার ঘরে সুখ দিক, তোমার পরিবারের সকলের মুখে হাসি ফুটুক। যদি আমার এই সামান্য কাজে তুমি শান্তি পাও, তাইলে আমিও শান্তি পাইলাম ভাই। তোমার জীবন ধন্য হবে সিধু ভাই। তুমিই মানুষ, সত্যিকারের মানুষ। হে নদী মাতা, তুই সাক্ষী থাক। আজ এক প্রাণ মুক্তি পাইল, আর আমার মনও মুক্ত হইল। অবশেষে মনটা কেমন হালকা লাগতাছে, যেন বুকের ভেতরটা থেকে বড় একটা বোঝা নাইমা গেল। ওই মাস্টার মুক্তির সঙ্গে আমিও যেন নতুন কইরা বাইসা উঠলাম। হায় হায়, এইটা আমি কি দেখতাছি? এইটা যে আমার ঘর না, এই জায়গাতেই তো আমার ভাঙা কুড়ে ঘর ছিল। কি রে, আমি কি পথ ভুলাইলাম নাকি নাকি স্বপ্ন দেখতাছি? হোগো, তুমি আইছো? দেখো গো দেখো, কি হইছে আমাগো ঘরে, তুমি দেখো। আমি তো কিছুই বুঝবার পারতাছি না গিন্নি।
আমি সকালে ভাঙা ঘর রাইখা গেলাম, আর ফিরাইসা দেখি রাজপ্রাসাদ। কেমনে কি হইল গিন্নি? বাবা বাবা, আমাকে এই নতুন ঘরে এখন অনেক সোনা আছে। আমি দেখছি ঘরের ভেতর সিন্দুক ভরা সল বলে সোনা। কি কষ্টে সোনাই লোক থেকে? হায় সৃষ্টিকর্তা, এ কি চমৎকার কীর্তি! এইটা সত্যি কি আমার ঘর? যে ঘরে ভাতের হাড়িতে ভাত থাকে না, এখন সেই ঘরে সোনা ঝলমল করতাছে। আমি জানি না গো, কেমনে কি হইলো আমি কিছুই জানি না। হঠাৎ করে একটা আলো পড়লো ঘরের ওপর, আর তারপর দেখি পুরো ঘরটাই বদলাইয়া গেল। হে সৃষ্টিকর্তা, এ নিশ্চয়ই ওই মাছ ভাইয়ের দান। আমি কিছুই চাই নাই, শুধু আর মুক্তি কামনা করছিলাম, আর ও আমারে এত বড় প্রতিদান দিল। বাবা, এখন আমাকে কষ্টের দিন শেষ, তাই না? আমরা আর ক্ষুধার্ত থাকবো না। হরে মা, আমাগো কষ্টের দিন শেষ। আমি এখন প্রতিদিন তোর মুখের হাসি দেখমু রে মা। তুমি অনেক দয়ালু মানুষ গো। মন পরিষ্কার থাকলে সৃষ্টিকর্তাও খুশি হন। তিনি হয়তো তোমার এই দয়ালু স্বভাবের লাগাই তোমারই এই উপহার দিছেন। এই সোনা শুধু আমার একার নয় রে, সবার। আমি এই সোনা দিয়া সব গরিব দুঃখী মানুষের উপকার করুম, যাতে সবার কষ্ট কম হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। আমি কারো ক্ষতি করব না, দয়া করে আমারে তুমি ছাইড়া দাও। অশুভ শক্তি, আজ থেকে তোর দিন শেষ। এইবার সৃষ্টিকর্তার নামে তুই ধ্বংস হ, ধ্বংস হ। ওগো, আমাকে বিয়ের কত বছর হইল? 10 বছরের বেশি হইয়া গেল। সৃষ্টিকর্তা আমাকে ঘরে তাও একটা সন্তান দিল না। অন্যের কোলে বাচ্চা দেখলে আমার আমার বুকটা হাহাকার কইরা ওঠে। আরে গিন্নি, সৃষ্টিকর্তা যারে দেয় তারেই দেয়, যারে দেয় না তারে ধৈর্য ধরবার শক্তি দেয়। তুমি মন খারাপ কইরো না গো গিন্নি, মন খারাপ কইরো না। আচ্ছা, আমি কি মানুষ না? আমি কি মা হইবার অধিকার রাখি না? গ্রামের মাইয়ারা কয় মিথিলার কপাল পোড়া, ওর ঘরে বাচ্চা নাই। আমি লজ্জায় গ্রামে মুখ দেখাইতে পারি না। একটা বাচ্চা অন্যের লাইগা তুমি কি কিছু করবা? মাইনসের কথায় কান দিবা না গিন্নি। আমারেও নানান লোকে নানান কথা কয়, আমি তাগো কথা গায়ে মাখি না। আমরা গরিব মানুষ, আমাগো ঘরে সুখের চাইতে দুঃখই বেশি থাকবো, এইটাই নিয়ম। আর আমার ওই সব নিয়ে কোনো দুঃখ নাই। তুমি আমার সব, তুমি থাকলে আমি আর কিচ্ছু চাই না গো, কিচ্ছু না। তুমি আমারে কথা দাও, আমাগো সংসার এইভাবেই টিকাইয়া রাখবা। আর যদি কোনোদিন তোমারে সন্তান দিবার না পারি, তাইলে তুমি কি অন্য আরেকটা বিয়া করবা? আরে ধুর, তুমি কি সব কইতাছ? আমি সিধু মাঝি তোমারে কথা দিলাম, আমি সারা জীবন তোমার হাত ধইরাই চলমু। সন্তান থাক বা না থাক, আমার সংসার তুমি ছাড়া অসম্ভব, অসম্ভব গো। তুমি কাছে থাকলে বুকটা একটু হালকা মনে হয়। তুই জানো তো, মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা যদি কোনো এক জায়গা থাইকা একটা ছোট্ট সন্তান দিত, তাইলে বুকটা ভইরা যাইতো।
ক্যাডা জানে গিন্নি, নদীর মতো ওই সৃষ্টিকর্তার দয়া কখন কই থামে আবার কই বইয়া যায় এইটা কেউ জানে না। হয়তো একদিন আমাগো ঘরও আলোকিত হইব গো। সিধুদা, নৌকা বাইবা নাকি? ওই পারে যামু। হে সৃষ্টিকর্তা, তোমার কৃপা কবে নামবো আমার ঘরে? ওই ক্যাডারে তুই কান্দোস কেন? কি হইছে তোর? আর তুই কার মাইয়া? আগে তো তোর এই গ্রামে দেখি নাই। কি রে, নাম কি তোর? কোনো নাম নাই তোর? এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি একলা। কেউ নাই মানে? মা বাপ ভাই বোন কেউ নাই? না, আমার কেউ নাই। জন্মের পরই আমার বাপ্পা মইরা গেছে। সেই ছোটবেলা থেকেই গ্রামে গ্রামে ঘুরতাছি। কত মানুষের কাছে একটু আশ্রয় চাইলাম, আমারে আমারে কেউ আশ্রয় দিল না। আহারে, এত ছোট্ট একটা মাইয়া। আচ্ছা, তুই খাস কি, ঘুমাস কই? কেউ দয়া কইরা কিছু দিলে খাই, আর না দিলে না খাইয়াই থাকি। গ্রামে গ্রামে ঘুরি, বসি আর কান্দি। এমনি আমার জীবন পার হইতাছে। থাক, আর কাঁদিস না রে মা। যার কেউ নাই তার সৃষ্টিকর্তা আছে। তুই চল আমার লগে, আমার বাড়ির চল রে মা। আপনি আপনি কয়দিন পরে আমারে তাড়াইয়া দিবেন না তো? আরে না রে, তোরে তারাইয়া দিমু কেন? আমার গিন্নি মিথিলা অনেক দিন ধইরা সৃষ্টিকর্তার কাছে একটা সন্তানের লাইগা প্রার্থনা করতাছে। হয়তো সৃষ্টিকর্তা তরে আমাগো কাছে পাঠাইছে। চল চল, ঘরে যাই। মিথিলা তরে দেখলে অনেক খুশি হইব, তরে অনেক আদর যত্ন করব রে। চল চল। হে কি, এইটা কার মাইয়া? এইটা তুমি কারে সঙ্গে কইরা লইয়া আইছো? আরে গিন্নি, রাগ কইরো না। নদীর ধারে মাইয়া ডারে একলা বসা দেখলাম, কানতে আসিল। জিজ্ঞাসা করলাম, ওই কয় ওর নাকি কেউই নাই, একদমই একলা। কেউ নাই মানে? ওর বাপ মা কেউ নাই? না, এই দুনিয়ায় আমার কেউ নাই। আমি আমি একদম একলা। আহারে, এত ছোট বয়সে কেমনে একলা থাকোস বাপু? গিন্নি, আমি ভাবলাম আমাগো তো সৃষ্টিকর্তা বাচ্চা দিল না, যদি এই মাইয়া ডারে রাখি, নিজের মাইয়ার মতো লালন পালন করি, তাইলে কেমন হয় গো গিন্নি? আমাগো ঘরে মাইয়া হইলে ওই হয়তো এমনই হইতো। এই মাইয়াটা আমাগো ঘরেই থাকুক। সৃষ্টিকর্তা ওরে আমাগো লাইগাই পাঠাইছে। তাইলে আমি কি এখন থাকা এখানেই থাকবো? আপনারা আমায় ফালাইয়া দিবেন না তো? না রে মা, তরে আমরা কোথাও যাইতে দিব না। তুই আইস থাইকা আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন। হরে মা, এখন থেইকা তুই আমাগো মাইয়া। আইসা, তোর নামটাই তো শোনা হয় নাই। নাম কি তোর? আমার নাম রানী। রানী নামই থাকুক, আইস থাইকা তুই আমাগো ঘরের রানী। কিরে সিধু, সকাল সকাল খুব তো যাত্রী পার করতাছ।
এইটাই তো আমার কাম রে ভাই, এইটাই তো জীবিকা। নদী তো আর থাইমা থাকে না, তাইলে আমি থাইমা থাকি কেমনে? আচ্ছা বাদ দে। আচ্ছা শুনলাম তোর ঘরে নাকি এক অচেনা মাইয়া আইছে, গ্রামের অনেকেই এটা কইতাছে, কাহিনী কি রে? কয়দিন আগে এই নদীর ধারে দেখলাম একটা মাইয়া বইয়া বইয়া কান্তাছে, কাছে গিয়ে শুনলাম ওর নাকি এই দুনিয়ায় কেউ নাই, তাই খুব মায়া হইল। আমারও পোলাপান নাই, ওরও বাপ মা নাই, তাই বাড়ি নিয়ে গেলাম। এইটা তো ভালো কথা না সিধু, অচেনা মানুষকে ঘরে রাখা কি ঠিক হইল নাকি? কার না কার মাইয়া কি না কি ঘটাই আইছে কেডাই জানে। আরে অসহায় মাইয়াডারে ফালাই দেই কেমনে? বাপ মা নাই, আপনজন বলতে কেউ নাই। মিথিলার বহুদিন ধইরা বাচ্চা রাখেপ, তাই ভাবলাম এই মাইয়াডা সৃষ্টিকর্তার দান। তোর মায়া আমি বুঝি, তুই যে ভালা মানুষ এইটা এই গ্রামে সবাই জানে। তয় সিধু, দুনিয়াতে খালি ভালো মন লইয়া থাকলে চলে না রে, অনেক সময় অচেনা মানুষ সর্বনাশ বই আনে রে, বুঝলি? ভাই আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি, যদি মাইয়াডারে সৃষ্টিকর্তা পাঠাইয়া থাকেন তাইলে আমাগো সংসারে সে উন্নতি আনবই আনবো। আমি যা কইলাম এটা হুই না, মন খারাপ করিস না, আমি তোর বালা চাই, তাই তোর একটু সাবধান করলাম আর কি। আমার চোখে মাইয়াডারে খারাপ লাগলো না, তাও অচেনা মানুষকে ঘরে রাখা তো ঝুঁকি। হ, তুই সাবধান করলি আমি তাতেই খুশি, কিন্তু ভাই মিথিলা মাইয়াডারে বুকের মানিক বানাইছে, আমি তো তারে কষ্ট দিবার পারি না। ঠিক আছে, তুই যা ভালো বুঝস কর, তয় মনে রাখিস যদি কিছু অস্বাভাবিক লাগে আমারে খবর দিস। অবশ্যই, তুই তো আমার ভরসা রে, তুই তো আমার ভরসা। আরে এই রাইতের বেলা মাইয়াটা গেল কই? রানী, এই রানী, কই গেলি রে মা? কে রে? রানী, রানী তুই নাকি? ওরে বাপরে, এইটা এইটা আমি কি দেখতেছি? এটা তো কোনো সাধারণ মাইয়া না, কেমন ভুতুরে একটা ব্যাপার। ওগো ওগো, তাড়াতাড়ি ওঠো, আমার খুব ভয় লাগতেছে। উঠোনে যা দেখলাম। কি হইছে গিন্নি? এই রাইতের বেলা তুমি কাঁপতাছো কেন গিন্নি? দেখো দেখো, মাইয়া দাইটা কি করতাছে? মা বাবা, আমার ক্ষুধা লাগছিল তাই। ওগো ওগো, তো মানুষ না, ও কোনো মাইয়া না। হায় রে কপাল, এইটা তুমি কি করে আনলা? আমার তো মাথা ঘুরতাছে গিন্নি, আমি তো কিছুই বুঝতাছি না কেমনে কি হইয়া গেল গিন্নি। ওগো, আমরা কোন বিপদে পড়লাম? এখন আমাগরে ক্যাটা বাঁচাইবো? গিন্নি, আমি সারা রাত ভাবলাম এইটা সাধারণ কোনো মাইয়া না, আমাগো সাধু বাবার কাছে যাওন দরকার, তিনি একটা উপায় বাইর করে দেব। হ হ, আমিও এইটাই ভাবতাছিলাম। সৃষ্টিকর্তা জানে কেমন জিনিস রে ঘরে ঢুকাইয়া ফেলছি। মুখে রক্ত, দাঁতে মুরগির কামড়, সে দৃশ্য
সে দৃশ্য আমার চোখে এখনো ভাসতাছে। আমি মায়া কইরা মাইয়াডারে ঘরে আনছিলাম, ভাবছিলাম সৃষ্টিকর্তার দান, কিন্তু এইটা কখনো সৃষ্টিকর্তার দান হইবারই পারে না। তুমি ভুল করছো, কিন্তু এই ভুলে যদি আমাগো জীবন নষ্ট হয়, আমরা কি আর বাঁচতে পারবো? না গিন্নি, তাই তো কইতাছি, দেরি না কইরা চলো আজকে সাধু বাবার কাছে যাই। তিনি যা কইবেন সেই মতোই কাম করুম গো, চলো চলো। চলো, আমার খুব ভয় করতাছে। মুন্ডার মধ্যে খালি কেমন কেমন করতাছে, মনে হয় ঘরের ভেতর অশরীরী আছে। আজকে আমরা গ্রামের সাধু বাবার কাছে গিয়া সব খুইলা কমু। যদি তিনি কিছু করেন তাইলেই আমরা মুক্তি পামু, আর না হইলে আমাগো যে আর উপায় নাই। গিন্নি চলো চলো, তাড়াতাড়ি চলো গিন্নি। বাবা, আমরা অনেক বড় বিপদে পড়ছি, কেমনে কি করুম আমরা কিছুই বুঝতাছি না, তাই আপনার সাহায্য নিবার আইছি। বল বৎস, কি বিপদে পড়েছিস, আমাকে সব খুলে বল। বাবা, কিছুদিন আগে আমার স্বামী নদীর ধারে থেকে একটা মাইয়ারে পাইছে, 10 বছরের মতো হইব। মাইয়াটা কইছিল তার নাকি কেউ নাই। আমার স্বামী মায়া কইরা ওই মাইয়ারে ঘরে লইয়া আইছিল। আমাকেও কোনো সন্তান নাই, তাই প্রথমে ভাবছিলাম এইটা মনে হয় সৃষ্টিকর্তার দান, কিন্তু গত রাইতে দেহি মাইয়াডা উঠানে বইসা আজ তো মুরগি খাইতাছে, মুখ রক্তে ভেজা। আমি চুপ হয়ে গেলাম, আর মিথিলা ভয়ে থর থর করে কাঁপতে আসিল। বাবা, এইটা আবার কেমন মানুষ বাবা? ওটা কোনো মানুষ না, ওটা মানুষ রূপী অশরীরী আত্মা। ওরে তোর বাড়ি থেকে দূর করতে হবে। বাবা, তাইলে কি আমরা ডাইনির কবলে পড়ছি? আমাগো সংসার কি তাইলে শেষ হইয়া যাইব? ওকে আমাগরে মাইরা ফালাইবো বাবা? তোমরা ভয় পেও না, অশুভ শক্তি যতই বড় হোক, সৃষ্টিকর্তার কৃপা আর সাধুদের তপস্যার শক্তির কাছে কিছুই না। তোমরা শান্ত থাকো, আমি আজ রাতেই তোমাদের বাড়িতে যাব। আমাকে ওর মুখোমুখি হতে হবে। বাবা, আপনি আমার বউটারে রক্ষা করেন বাবা। আমি আমার বউরে অনেক ভালোবাসি বাবা, ওর কোনো ক্ষতি হইক এইটা আমি চাই না বাবা, এইটা আমি কিছুতেই চাই না। সৃষ্টিকর্তার ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। এখন তোমরা যাও, সন্ধ্যার আগেই আমি তোমাদের বাড়িতে যাব। তোমরা প্রস্তুত থেকো, কেমন? মা বাবা, এই বুইড়াটা কেডা? এরে আমাগো বাড়ি আনলা কেন? ওরে এক্ষুনি চলিয়া যাইতে কও। অশুভ শক্তি, আর মিথ্যা নাটক করিস না। তোর আসল রূপ আমি ঠিকই ধরে ফেলেছি। তুই কোনো মানুষ না। আমারে ছাড়ো, আমি কারো কোনো ক্ষতি করবো না। সাইডা দাও, সাইডা দাও আমারে। না না, আমি কারো কোনো ক্ষতি করবো না, দয়া করে আমারে সাইডা দাও। অশুভ শক্তি, আজ থেকে তোর দিন শেষ। এইবার সৃষ্টিকর্তার নামে তুই ধ্বংস হ। ওগো কি ভয়ঙ্কর দৃশ্য! তোদের আর কোনো ভয় নেই, শয়তান অবশেষে শেষ হলো। এখন তোরা শান্তিতে থাকতে পারবি। আর হ্যাঁ, তোদের জন্য আমি একটা জিনিস এনেছি রে। এর মধ্যে 3টা বড়ি আছে, পরপর 3 রাতে খাবি। সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই সন্তান লাভ করবি, বুঝলি? আপনারে যে কি কইয়া ধন্যবাদ দিমু, ভাষা খুঁজা পাইতাছি না। সাধু বাবার জয় হোক।
সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি তো কেবল একজন সাধারণ মানুষ। সৃষ্টিকর্তার ওপর তোরা ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? সব ঠিক হয়ে যাবে। এবার অবশেষে বুকটা হালকা হইল। হ, সৃষ্টিকর্তা দয়া কইরা আমাগো রক্ষা করলো। যদি সাধু বাবা নাই তো তাইলে যে আমাগো কি হইতো সেটা ভাবলেই তো পরানটা বাইর হইয়া যাইতে চায় আমার। সৃষ্টিকর্তা অনেক দয়ালু, তিনি আমাগো এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন। গিন্নি, দুনিয়াতে অনেক ফাঁদ আছে, কিন্তু আমরা সৃষ্টিকর্তারে ডাকলে আমাগো কেউ কোনো ক্ষতি করতে পারবো না গো। এখন থেকে আমি শুধু একটু শান্তি আর সংসারের সুখ চাই, আর কোনো দুঃস্বপ্ন যেন ঘরে না ঢুকে। হ গিন্নি, আমি আছি তো। তুমি আমার পাশে থাকলে আমি সব সামলাই নিবার পারমু গো গিন্নি, সব সামলাই নিবার পারমু। ওগো, সাধু বাবার কথা মনে হয় সত্যি হইল। সৃষ্টিকর্তা আমাগো ঘরে নতুন অতিথি পাঠাইতাছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।